কিরে বন্ধু, ঈদের নামাজ পড়তে যাবি না? চলতে চল, নামাজ শেষ হয়ে যাবে তো। আসসালামু আলাইকুম বন্ধু, ঈদ মোবারক। চল বন্ধুরা সবাই ঈদের নামাজ পড়তে যাই। কিরে বন্ধু, তোর রেডি হতে এত দেরি হলো কেন? নামাজ তো শেষ হয়ে যাবে। আরে বলিস না, রমজান মাস শেষ তো, তাই সারা রাত ঘুরে ঘুরে ঈদের শপিং করেছি, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। চল জলদি চল, ঈদের নামাজ পড়তে যাই মসজিদে। বন্ধু তোরা জুতোগুলো একটু সাইড করে রাখ, না হলে দামি জুতোগুলো চুরি হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না, আল্লাহর উপর ভরসা নিয়ে জুতো এক সাইডে রেখে দিয়ে বন্ধু আমার এত দামি জুতো গেল কই? বলছিলাম তো আল্লাহর উপর ভরসা করে রেখে দিয়ে আসতে। এবার বুঝলি মজাটা? আমি আল্লাহর উপর ভরসা করছিলাম, তাই আবার আমার জুতো হারায় নেই। এবার আমরা বাসায় গিয়ে মজার মজার খাবার খাই। তাহলে চল কাইফ ইমতিয়াজদের বাসায় গিয়ে ঈদের বকশিসটা নিয়ে আসি। না না বন্ধু, আমাদের বাসায় কেউ নেই। ওই দেখ বন্ধু, আমাদের স্যার রিকশায় করে যাচ্ছে। চল স্যারের কাছে গিয়ে বকশিস আদায় করি। আসসালামু আলাইকুম স্যার, আমাদের কি ঈদের বকশিস দিবেন না? ওয়ালাইকুম আসসালাম বাচ্চারা, তোমরা এতজন আসছো বকশিস নিতে? আসলে ঈদের পরে বকশিসটা নিলে হয় না? না স্যার, আমাদের এখনই বকশিস দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ঈদের দিন বলে কথা। আচ্ছা বলো তো সাদিক, তুমি কি ঠিক মতো 30টা রোজা আদায় করেছো? হ্যাঁ স্যার, আমি আলহামদুলিল্লাহ সবগুলো রোজাই রেখেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই নাও তোমার বকশিস। ইমতিয়াজ, তোমাকে আর কি বলবো, তুমি কি এইবার ঈদে ঠিক মতো মার্কেট করেছো? হ্যাঁ স্যার, আমি তো ভালো করে মার্কেট করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই নাও তোমার বকশিস। আচ্ছা তাইব, তুমি কি রমজানের 30টা রোজা আদায় করেছো? জি স্যার, আমি 30টা রোজাই আদায় করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই নাও তোমার বকশিস। সাদিক, ঈদের জন্য তোর বাইকটা ঘরে রেখে দিয়েছিস, চল না বাইকটা নিয়ে কোথাও ঘুরতে বের হই। বন্ধু বাইকে একটু তেল নেই, তেল ছাড়া তোর বাইক চলে না। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি তাহলে 13 টাকা দিচ্ছি, তুই বাইকটা বের কর। কিন্তু বন্ধু খাবারের খরচটা কে দিবে? বন্ধু তাহলে খাবারের খরচটা আমিই দিব, যা। তাহলেই না ঘুরতে যাওয়া যায়। মাঝখানে আমার টাকাগুলো বেঁচে গেল, এই আর কি। কিরে জিহা, তুই হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিস? আরে বলিস না, আমার তো বাইক নাই, তাই হাইটটা ঘুরতাছি। তোরা নিবি আমারে তোর বাইকে? চল আমাদের বাইকে উঠ, 4 জন উঠলেও ঈদের দিনে পুলিশ আমাদেরকে আর ধরবে না। তাই উঠি আর কি। রে পোলাপান, তোরা ঈদের দিন সবগুলা মিলে বাইকে করে কোথায় যাচ্ছিস? স্যার বন্ধুদের নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। তাই বলে 3জনে নিয়ে যাবি? ওই 3 জন, তার মানে কি জিহাদের আমি অলরেডি ফেলাই দিয়ে আসছি। স্যার আমরা তো ছোট মানুষ, আমাদেরকে ছেড়ে দেন না। তোদের বাইকের কাগজপত্র তো কিছুই নাই, তোদেরকে জরিমানা ছাড়া তো আমি ছাড়তে পারতেছি না। স্যার আপনার জন্য দোয়া করি যেন বেশি বেশি করে ঘুষ খেতে পারেন। ও মা, পোলাপান বলে কি? আচ্ছা সাদিক, তোর এই বাইকের দাম কত রে? আর কত হবে? 1.5 লাখ টাকাই হবে। এর থেকে তো আমার 2.5 লাখ টাকা আইফোন 15 প্রো ম্যাক্সই ভালো। যা বন্ধু, নাম বাইক থেকে, তুই তোর আইফোনে করেই আসছিস আমাদের সাথে, আমাদের বাইকে তোর উঠা লাগবে না। তাহলে বন্ধু তোর আজকে কত টাকা সালামি উঠলো? এই 1000, এই 2000, বাসায় 2000, আম্মুর কাছেও তো 2000। কি বলিস, আমি তো আরো বেশি টাকা পাইছি। কত টাকা বকশিশ পাইছিস তুই? কেন 500 টাকায় তো 6টা নোট পাইছি, আর 200 টাকা 3টা নোট। তোর তো মানে বেশি বকশিশ আমার, তাই না? ও আচ্ছা তাই নাকি? হা হা হা, ও নাকি আমার থেকে বেশি বকশিশ পাইছে। বন্ধুরা তাহলে তোমরা বলতে পারবে ইমতিয়াজ মোট কত টাকা বকশিশ পেয়েছে? পারলে কমেন্ট করে জানাও। আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও। আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। আমাদের তরফ থেকে সবাই ঈদ মোবারক। তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম বন্ধুরা, এসএম অ্যানিমেশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক।